সিংহের অভিশাপে তক্ষক দংশনে মৃত্যু হবে বলেছিল, তাই না বাবা? শ্রমিক পুত্র সিংহ, কারণটা কি? তিনি তো ধার্মিক রাজা ছিলেন, ভক্ত ছিলেন, কিন্তু কেন এইরকম হলো যে তার তক্ষক দংশনে মৃত্যু হওয়ার অভিশাপ দিল? জানার বিষয় না বাবা। কারণটা হলো এই, যে যুগে আমরা জন্ম নিয়েছি, এই কলির কবলে পড়ে পরীক্ষিত মহারাজ আজকের ধর্ম থেকে বিচ্যুত হয়ে গেলেন। কেন? কলির প্রথম সন্ধ্যায় পরীক্ষিত মহারাজ মৃগয়ায় গিয়েছিলেন। আর সেই সময় না ওই কলি কি করছে, পরীক্ষিত মহারাজের রাজত্বে বাস করার জন্য অভিনয়, এখনকার দিনে অনেকে অভিনয় করে দেখবেন। কি দেখছে কলি? একটা গাভী দাঁড়িয়ে আছে, এক পায়ে দাঁড়িয়ে আছে। মায়েরা, গাভীর চারটে পা হয়তো, এক পায়ে দাঁড়িয়ে আছে, আর কলি একটা চাবুক নিয়ে মারছে, বারবার প্রহার করছে। পরীক্ষিত মহারাজ মৃগয়া করতে করতে হঠাৎ সম্মুখে দেখতে পেলে একটা কালো রঙের কুচকুচে চেহারা, ভয়ানক রক্তবর্ণতার নয়ন দুটি, বিভৎস চেহারা। সেই চাবুক নিয়ে একটা গাভী এক পায়ে দাঁড়িয়ে আছে, তাকে বারবার চাবুক মারে। পরীক্ষিত মহারাজ বললেন, স্টপ দাও, কে তুমি আমার রাজত্বে দাঁড়িয়ে এইরকম ভাবে নির্মম ভাবে একটা গাভীকে তুমি চাবুকের আঘাত করছো? একটা পায়ে দাঁড়িয়ে আছে, কত কষ্ট, তার উপরে চাবুকের আঘাত। বলুন, গাভীটির নয়ন থেকে অশ্রুধারা করছে। বলি ছলনা করে বললেন, এই সুযোগ। চাবুকটা ফেলে দিয়ে অভিনয় আশ্রয় করলেন মহারাজ, আমার নাম হলো কলি। কি চাও তুমি? শুনেছি আপনি ধার্মিক রাজা, আপনার কাছে যে যা চাই সে খালি হাতে ফিরে না। আমি কিছু চাই না, আমি আপনার রাজত্বে একটু স্থান চাই। ঠিক আছে, তাই হবে। বলে না, এভাবে বললে হবে না। কটা জায়গায় স্থান চাইলেন? কলি 5টা জায়গায় স্থান চাইলেন। 4টা, দাস, পাশা, সুরা আর নারী, আর কাঞ্চন মানে সোনা। এই 5টা জায়গায় কলি নিবাস চাইলেন। পরীক্ষিত মহারাজ তো অত ইতস্তত বিচার করলেন না, বললেন তাই হবে। এইবার কলি কেমন ভাবে একটু জায়গা চেয়ে কিভাবে পুরোটা জায়গা দখল করলেন। যেখানে দাস সেখানে কলির বাস, যেখানে পাশা সেখানে কলির বাসা, যেখানে সুরা সেখানে কলি ভরা, যেখানে নারী অবৈধ নারী সেখান থেকে কলি যাইতে নারী। ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, পাশা খেলা কলি যদি না থাকতো পঞ্চ পাণ্ডব কোনোদিন পাঞ্চালীকে বাজি রাখতে পারত না। পারতো? কলির কবলে পড়ি পঞ্চ পাণ্ডব কৃষ্ণ সঙ্গে থেকেও পাঞ্চালীকে বাজি রেখে রাজত্ব চলে গেল। কলির চক্র। এইবার দেখুন, বললেন মহারাজ 4টা জায়গায় থেকে আমার আশা মিটবে না, আর একটা জায়গায় না। সেটা কি বলুন? বলে এই সোনার মধ্যে একটু আমায় জায়গা দিতে হবে। ইতস্তত না করে পরীক্ষিত মহারাজ বললেন, তথাস্তু, তাই হবে। যখনই বলেছে সঙ্গে সঙ্গে মহারাজের মাথায় ছিল সোনার মুকুট। ওই সোনার মুকুটে কলি প্রবেশ করে গেল। সঙ্গে সঙ্গে পরীক্ষিতে অহংকারের উদয় হল, হিংসা ক্ষোভ উদয় হল। সোনার মধ্যে যখন কলি প্রবেশ করলেন, ভক্তি চলে গেল হৃদয় থেকে, সদ্ভাব চলে গেল। কি করলেন? সঙ্গে সঙ্গে ঘুরতে ঘুরতে
পিপাসায় কাতর হয়ে শ্রমিক মুনি আশ্রমের কাছে গেলেন। জল চাইছে বারবার। শ্রমিক মুনি ধ্যানস্থ অবস্থায় থাকায় বাহ্যিক জ্ঞান শূন্য, তাই শব্দ শ্রবণে গেল না। তিনি পরীক্ষিত মহারাজ কলির কবলে পড়ে প্রধান্বিত হয়ে বললেন, এত বড় সাহস তোমার, আমার রাজত্বে বাস করে আমার রাজা, আমি রাজা পরীক্ষিত, আমার কথা তুমি অমান্য করো। আমি কৃষ্ণায় জল চাইছি, আমাকে দিচ্ছ না। তবে শোনো, বাইরে দেখলেন একটা মৃত সর্প পড়ে আছে। তীরের ডগায় করে মৃত সর্পটি নিয়ে শ্রমিক মুনির গলায় পরিয়ে দিলেন। পরিস্থিতিটা বুঝতে পারলেন মায়েরা? কর্ম মানুষকে ঊর্ধ্বগামী করে, আবার কর্ম মানুষকে নিম্নগামী করে, তাই না? ওই জন্য বললেন চলার পথে কর্ম করতে গেলে আমাদের ভেবে চিন্তে করতে হবে। সর্পটা দিয়ে চলে এলেন। শ্রমিক মুনির পুত্র সিংহে শুনতে পেল আমার পিতার গলায় মৃত সর্প দিয়েছে। তবে গঙ্গার বাড়ি হাতে তুলে বললেন, আমার পিতার গলায় মৃত সর্প দিয়েছে, আমি তাকে অভিশাপ করছি। যে সর্প আমার পিতার গলায় দিয়েছে আমি তাকে অভিশাপ করলাম, আমি যদি মুনির পুত্র হই তার 7 দিনের মধ্যেই দংশনে মৃত্যু হবে। অভিশাপ তো ফেরানো যায় না, যায় কি? এইবার দেখুন, পিতার কাছে এসে বললেন, পিতা তোমার গলায় মৃত সর্প দিয়েছে, আমি তাই তাকে অভিশাপ দিয়েছি। শ্রমিক মুনি বলে, পুত্র তুমি বড় অপরাধ করেছ, পরীক্ষিত রাজা ধার্মিক, সব ব্যক্তি বটে। পরীক্ষিত রাজা ধার্মিক সব, ও তো এরকম করার কথা নয়। তুমি কেন তাকে বিনা অপরাধে তুমি এই অভিশাপটা দিয়েছ? যা অভিশাপ দিয়েছ যখন তুমি জানিয়ে এসো যে আমি তোমাকে অভিশাপ দিয়েছি। সিংহে গিয়ে যখন বলেছে যে আমি আপনাকে অভিশাপ দিয়েছি, পরীক্ষিত রাজা মনের আনন্দে কি করলেন? নৃত্য করছে, দুটি বাহু তুলে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, মৃত্যু সংবাদ শুনলে আমাদের আনন্দ লাগে না, দুঃখ হয়? দুঃখ হয় না? বেশ কিছুদিন আরো যদি থাকতে পারতাম ভালো হতো, তাই না? কি খেলাম, কি মাগলাম, ছেলেটা এখন বিয়ে দিলাম না, নাতি নাতনির মুখ দেখলাম না, নাত বৌমা দেখলাম না, এটা মনে হয় না? মরার আগে ছেলেটার মাথায় যদি 1 কোটি জল ঢেলা যেত। মায়েরা এইবার দেখুন, পরীক্ষিত মহারাজ আনন্দে নাচছে। আরে সিংহী বলছি, মহারাজ আপনি কি পাগল হয়ে গেলেন? আপনি নাচছেন কেন এরকম হরিবল হরিবল বলে? পরীক্ষিত মহারাজ বললেন, হে ঋষিপুত্র, আমি আনন্দে নাচছি কেন জানো? এই পৃথিবী ছেড়ে কে কখনো চলে যাবে কেউ বলতে পারবে না, কিন্তু আমি জানতে পেরেছি যে আমি কখন চলে যাব, তাই না? তাহলে ওই জন্য নাচছি যে এই 7টা দিন কি করে আমি কৃষ্ণ চরণ প্রাপ্তি করব। কত সুন্দর দৃষ্টান্ত দেখুন মায়েরা। তাই পরীক্ষিত চলে গেলেন।
শুধু পরীক্ষিত নয় বাবা, ওই পরীক্ষিত যে 7 দিনের মধ্যে মৃত্যু হবে বলেছে, এই পরীক্ষিতের জায়গায় আমরা যারা আছি আমাদেরও ওই 7 দিনের মধ্যে মরতে হবে। হবে কিনা মায়েরা? ওই 7 দিনের মধ্যে আমাদের মরতে হবে, এড়ানো যাবে না। 7টা দিন কি দেখুন, আজকে কি বার গো? আজকে বৃহস্পতিবার। বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, 365 দিনের মধ্যে এই 7টা বার রোলিং হচ্ছে, ঘুরছে না মায়েরা? তো আপনি 60 বছর বাঁচুন, 100 বছর বাঁচুন আর 50 বছর বাঁচুন, এই 7টা বারের মধ্যে যে কোনো না যে কোনো বারে আপনাকে মরতেই হবে, হবে না? তাহলে কখন চলে যাব কেউ জানতে পারবে না। নিঃশ্বাসে কবু নাই বিশ্বাস, কথা রুদ্ধ ভবিষ্যতি, আজ বা 17 বৎসর পর অবশ্যই মরো, তাই না মায়েরা? তাহলে আমাদের যা করার তারাই করতে হবে। আজকের আছে, কালকে হয়তো থাকবে না। তাই গ্রন্থকারগণ বললেন, রইবি যদি সামনে চল, রইবি যদি সামনে চল, সামনে গেলে মঙ্গল হবে, আর মঙ্গল হলে বুদ্ধি বাড়বে, বুদ্ধি হলে সুখ হবে, বুদ্ধি হলে অর্থ আসবে, আর অর্থ এলে সুখ হবে। হে কলির জীব, সুখে যদি গোবিন্দ ভুলে যাও কি হবে জানো? আমাদের আসা যাওয়া সার হবে। সুখে গোবিন্দ সুখে গোবিন্দ ভুলে গেলে সাধের মানব জন আর পাবো না গো। কি গো মহাজন ঠিক বলছে কি বাবা? সুখে গোবিন্দ যদি ভুলে যাও আমাদের আশা যাওয়া সার হয়ে যাবে। এই মানব জন্ম আর হবে কিনা জানি না। ব্যাখ্যা করে বললেন, শুনুন, রইবি যদি সামনে চল, মানে রইবি মানে রবিবার, সামনে চল মানে সোমবার, আর সামনে গেলে মঙ্গল হবে মানে মঙ্গলবার, আর মঙ্গলবারের পরে বুধবার আসবে না, মানে বুদ্ধি হবে, বুদ্ধি হলে লক্ষ্মী আসবে, মানে বুধবারের পরে বৃহস্পতিবার, আর লক্ষ্মী এলে সুখ হবে মানে শুক্রবার, আর শুক্রবারের সুখে যদি গোবিন্দ ভুলে যাও কি হবে জানো? শনিবার আসবে, রাহু গ্রাস করবে, করবে না বাবা? ভজন সাধন না করলে রাহু গ্রাস করবে, তখন কি হবে? নাকানি চোপানি খাওয়াবে, আসা যাওয়া আর হবে জানো? এই সময়ে তো ভক্ত নিয়ে কথা হবে। আমার মায়েরা যারা এই যে
থাকে এতটা দূরত্ব ডিফারেন্সে ভালোবাসা কি বাড়ে? দূরত্ব বজায় থাকে, ঘনিষ্ঠতা থাকে না। চেয়ার ছেড়ে একটু সামনে এসে বসলে হয় না, মা কথা বলতে সুবিধা হয় না। হরিবাসর তো দেখুন। আর আমাদের বাঙালিদের ব্রতের শ্রেষ্ঠ হলো একাদশী ব্রত বাবা, তাই না? 12 মাসে 12 দুগুণে 24টা ব্রত, আর অধিক মাস হলে 2টো। এই একাদশী ব্রত করলে আর কিছু করতে লাগে না আমাদের। কারা কারা একাদশী করেন আমি জানি না। হ্যাঁ, একাদশী ব্রত করলে আর কোনো ব্রত লাগে না। আর যদি 12 দুগুণে 24টা বা 26টা না পারো, অন্তত বাছা একাদশী কটা করো। সেটা কি বললেন? বললেন স্বয়ং উত্থান পাশ মরা, তাতে আবার ভীমে ছড়া, পাগলার চট্ট পাগলিরা ইহা বুঝে কাল তার। দুটো ছেলের জন্মদিন, এতে যেন না হয় ভিন। তাও যদি না পারিস তাহলে ভগার খাদে ডুবে মরিস। কত সুন্দর কথা বললেন দেখুন মায়েরা, কত সহজ সরল পন্থা। হ্যাঁ, বললেন স্বয়ং উত্থান পাশ মরা, স্বয়ং একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, ভৈমী একাদশী। হ্যাঁ, স্বয়ং উত্থান পাশ মরা, তাতে আবার ভীমে ছড়া, পাগলার 14 পাগলিরা। পাগলার 14 মানে কি? পাগলা কে গো বাবা? ভোলা না, যিনি একটা বেলপাতাতেই সন্তুষ্ট, অল্পতেই সন্তুষ্ট, তাই তার নাম আশুতোষ। জানে বাবা? ওই ভোলানাথ যে শিব চতুর্দশী না, শিব চতুর্দশী পালন করলে, আর পাগলিরা যদি পাগলা হয় বাবা পাগলিকে মা দুর্গা, তাহলে 8 মানে দুর্গা অষ্টমী পালন করতে বললেন। ইনি বৈষ্ণব, উনি বৈষ্ণবী, তাই না? এটাও যদি না পারো, বললেন 2টো ছেলের জন্মদিন, এতে যেন না হয় ভিন। সেটা কি? একটা এই রাতটা পেরিয়ে গেলে মায়েরা, কত শুভ দিন দেখুন আমাদের রামনবমী। হ্যাঁ, কালকের বড় শুভ দিন, যদি পালন করতে পারেন খুব ভালো হবে। যারা একাদশী করেন ওই একাদশী ব্রতের মতো পালন করলে হবে। পরদিন পালনার সময় আছে, ফল আহার করবেন, সবজি আহার করবেন, উপোস করে পরের দিন পালনা করবেন। বললেন এই 2টো ছেলের জন্মদিনে, রামনবমী আর জন্মাষ্টমী, এতে যেন না হয় ভিন। আর যদি না পারো ভগার খাদে ডুবে মরো। আর কত সহজ সরল উপায় করে দেবে মায়েরা। ভগাকে বাবা ভগীরথ গো, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা করবানি,
আমরা জানলাম সকল কাজের মধ্য দিয়ে যেন ভগবানকে না ভুলে যাই। আমরা মানুষ, আমাদের কর্তব্য থেকে না দূরে যাই, তাই না? আমাদের কর্তব্য কি? আরাধনা না, বিষ্ণু আরাধনা, তাই না? ডাল ধরে যদি ঝোলাঝুলি করি হাত পা ভেঙে পড়ে মরবো, আর গাছ ধরে যদি গাছের গোড়ায় জল ঢালি তাহলে শাখা প্রশাখা সব ফিরে পাবো, তাই না মা? তাই আমাদের কৃষ্ণ ভজন করতে হবে। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে আর সবে মরে অকারণ। তাই অল্প সময় বাবা আপনাদের চরণে একটু মহাভারতের কথা আলোচনা করব। হ্যাঁ, তো ওর কথাটা রাখবো এবারে, তাই না? কে যাবি ভাই ভবসিন্ধু ভাব পার, ধন্য ধন্য কলিযুগে চৈতন্য অবতার। হরিনামের নৌকা খানি